এই যে এই বোর্ডগুলোতে ভারতের ফ্ল্যাগ লাগানো, যেহেতু ওই পারে বাংলাদেশ, তো ভারত বোঝানোর জন্য। বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে হতে যাচ্ছে, দেখো চারিদিকে এখন কুয়াশা, সকালবেলা বেরিয়ে পড়েছি একটা নতুন ট্রাভেল ব্লগ। তো চলো, এই ট্রাভেল ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো পাশে থেকো। বাড়ির কাছের স্টেশনে যেতেই দেখতে পেলাম কুয়াশা মাখা ভোরের মধ্যে ডাউন বজবজ্রকাল, তার গন্তব্যের দিকে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আমাদের বাড়ির কাছের স্টেশন মাঝেরহাটে এসে গেছি। তো এখান দিয়ে টিকিট কেটে নিয়েছি। তো এবার এখান থেকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো আমরা বেরিয়ে পড়লাম। চলো শুরু করা যাক। তো আমাদের ট্রেন যেহেতু ভায়া প্রিন্সেপ ঘাট, তাই আমরা এখন দমদম বারাসাত হয়ে যাব হাসনাবাদের দিকে। তো আমাদের জার্নি সেই মোস্ট ইম্পর্টেন্ট স্টেশন দমদম জংশন আসছে। দমদম জংশন আসার পর আমাদের ট্রেনের ভিড় কিছুটা বাড়লো। তো আমাদের ট্রেনের এখন ভিড় হলো কিছুটা এইরকম, অনেক লোক উঠেছে। বারাসাত জংশনে তোমরা দেখতে পেলে যে কত ভিড় ছিল। তো এখন ট্রেনে ভিড়টা ওঠার পর কিছুটা ভিড় হচ্ছে এইরকম, পুরো ঠাসা হয়ে গেছে ভিড়ে। গেটের কাজটা নড়াচড়ার জায়গা নেই। তবে আমরা যেহেতু সিটে বসেছিলাম, আমরা ভালোভাবেই বসে বসে যেতে পেরেছি। 2 hours later. আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্য টাকি রোডে। এই যে পিছনে দেখতে পাচ্ছি টাকি রোড, এটা একটা সিঙ্গেল লাইন প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মটা খুবই সুন্দর। এর পরেরটাই হচ্ছে লাস্ট অফিস হাসনাবাদ, যার পর সুন্দরবনে যাওয়ার পথ। তো এবার বুঝতেই পারছো টাকি রোড মানে, এবার এসে টাকি এসে গেছি। তো এবার খুব ঘুরবো। তো চলো সেটা তোমাদের সাথে এবার শেয়ার করা যাক। এখানে কিন্তু আসলে টোটো রিজার্ভ করেই ঘুরতে হবে। এই যে প্যাকেজ দেওয়া আছে, প্যাকেজ অনুযায়ী সেই টোটো করে আমরা কিছু ডেস্টিনেশন চুজ করে আমরা এবার বেরিয়ে পড়লাম ঘুরতে। আমরা এখন চলে এসেছি আমাদের বুকিং করা প্রথম স্পট টাকি পুবের রাজবাড়িতে। সব প্যাকেজ নিয়ে টাকি স্টেশন থেকে প্যাকেজ নিয়ে রাজবাড়ির বাকি অংশটা দেখো। রাজবাড়ি ক্রিয়েট করা ভগবানের একটা পা, আর এই যে ঘাট রাজবাড়ি। তার কিন্তু সামঞ্জস্য ঘাট। এখানে কিন্তু কোনো টিকিট মূল্য ছিল না, তবে টাকিতে আমি এরকম বহু জায়গা দেখলাম যেখানে প্রবেশ করতে গেলে টিকিট মূল্য। এবার আমরা চলেছি এমন একটি ঘাটের উদ্দেশ্যে যেটি হচ্ছে ভারতের শেষ সীমানা। হ্যাঁ বন্ধুরা, টাকি রাজবাড়ি ঘাট এই সেই জায়গা যেখান থেকে বাংলাদেশের বর্ডার নদীটি গেছে। এই যে এই বোর্ডগুলোতে ভারতের ফ্ল্যাগ লাগানো, যেহেতু ওই পারে বাংলাদেশ, তো ভারত বোঝানোর জন্য। কি সুন্দর, তিনটি নদী আলাদা আলাদা হয়ে যাচ্ছে মিলনস্থল। আমরা এখন চলেছি টাকির বিখ্যাত গোলপাতা ফরেস্টের দিকে, যেটি মিনি সুন্দরবন নামে পরিচিত, দেখার জন্য। তো আমরা এখন গোলপাতার পার্কের সামনে, যাকে মিনি সুন্দরবন বলা হয়, লাইনে দাঁড়িয়ে আছি। এখানে আধার কার্ড বা ভোটার কার্ড জমা দিয়েই ঢুকতে হবে। তোমরা যদি আসো, আধার কার্ড ভোটার কার্ড জমা দিয়ে ঢুকতে হবে। ভিতরে ঢুকে এখানে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হলো। হ্যাঁ, এই গোলপাতা পার্কের ভিতর টিকিট মূল্য 10 টাকা। এখন ব্রিজে উঠছি, গোলপাতাতে এসে গোলপাতা ব্রিজে চারিদিকের ভিউটা জাস্ট অসাম। এটা হচ্ছে মিনি সুন্দরবন, হাসনাবাদ টাকির মিনি সুন্দরবন।
আমরা চলে এসেছি কলকাতা ফরেস্টে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর চারপাশটা। এই হচ্ছে কলকাতা, এটা হচ্ছে কেওড়া গাছ, খুবই সুন্দর জঙ্গলটা। যাচ্ছে মিনি সুন্দরবনে আরো ভিতরে, এই পথ ধরে ব্রিজে গাছগাছালির মধ্যে দেখ। এটা একটা 3 তলা উঁচুতে উঠেছে। 10 minutes later. কলকাতার একদম শেষ যে সমুদ্র, যেখান থেকে বাংলাদেশ পরিষ্কারভাবে দেখা যায়, যার জন্য এই আধার কার্ড ভোটার কার্ডটা নেওয়া। তো সেখানটায় চলে এসেছি, সত্যিই অপূর্ব। চারিদিকে গাছ, পুরো সুন্দর এক মনে হচ্ছে কোন এক অজানা জঙ্গলে চলে এসেছি। সত্যি মিনি সুন্দরবন নামটা যথার্থই। আমরা এখন এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, আমাদের এখন এখানটা ঘোরা হয়ে গেছে, আমাদের ট্রেন ধরার ব্যাপার আছে, তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো যেতে যেতে আমাদের দেখা হয়ে গেল এই যে নলকূপ, ব্রিটিশ আমলে যেটি নির্মাণ করা হয়েছিল। 2000 years later. তো আমরা এখন আবার হাসনাবাদ লোকালে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। এটি ছিল আমাদের হাসনাবাদ বারাসাত লোকাল। তো তোমরা এবার ফেরার সময় ভিড়টা একবার দেখো হাসনাবাদ লোকালে। তো এখন আমরা চলে এসেছি হাসনাবাদ দিয়ে ট্রেনে করে বারাসাত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বারাসাত স্টেশনে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং চ্যানেলের পাশে থেকো।